মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি মনরে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, ওরে যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি মনরে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির জুড়ি করো ভারী, সময় তো আর নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না ও পায়। নেকির ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না ও পায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে, ওরে খাঁচা ছেড়ে উড় গেলে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি বনরে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। সৌদির সভাপতি ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত জমায়েত হওয়া আমার শামীন হযরত, পর্দানাসীন মা ও বোনেরা, সকলের জন্য রইল আমার আন্তরিক দিলি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া মেহেরবানি যে দীর্ঘ কয়েক বছর পরে আপনাদের এখানে এসে আমি বড় আনন্দ ও খুশি অনুভব করছি। আপনারা সুখে আছেন, শান্তিতে আছেন। আর এই কাঁঠাল বাড়িতে একটা মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, যেখান থেকে কোরআন ও হাদিসের আলো
বের হবে, যেই আলো নিয়ে স্বয়ং আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন এবং মৃত্যুর সময়, মরণের সময় তিনি ওই দুটো আলো আমাদের হাতে রেখে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কাঁঠালবাড়ি কিষানগঞ্জ এলাকার মুমিন মুসলমানেরা, এর সীমাঞ্চলের ভাটিয়া ও বাদিয়া আহলে হাদিস মুমিন মুসলমানেরা, শোনো, আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলাম। এক আল্লাহর কিতাব কোরআন, এবং দ্বিতীয় দোসরা হচ্ছে আমার হাদিস, আমার সুন্নাত। এই দুটো জিনিসকে যতদিন তোমরা হাতে নাতে মজবুত করে ধরে থাকবে, এর ওপরে তোমরা আমল করবে, কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, আমি ওই রূপেই ওই রাস্তাতে চলবো, এটাকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, তবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, লান তাজিল্লু, তোমরা রাস্তা হারা হবে না, পথ হারা হবে না, তোমরা গুমরাহ হবে না, কেউ তোমরাকে হারাতে পারবে না, কেউ তোমরাকে জলিল করতে পারবে না, কেউ তোমাদেরকে বেইজ্জত করতে পারবে না। ভাই মুসলমান, এই কোরআন, এই হাদিস এমন একটা শক্তিশালী মুমিন মুসলমানের জন্য এমনই বড় জরিয়া, ওসিলা, হাতিয়ার, যে স্বয়ং নবী বলেছেন, ইয়ারফাউল্লাহু বিহাজিল কিতাবে আকওয়ামা। শোনো, এই কোরআনকে মানার কারণে, এই হাদিসকে মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো মানুষকে ইজ্জতের, সম্মানের একদম উপরে উঠিয়ে দেবেন। দুনিয়ার বুকে এরাই হলো সব থেকে বড় সম্মানী, ইজ্জতওয়ালা। আহা, কিন্তু ভাই আমার, আজ আমাদের এই হালাত কেন? আজ যেখানে সেখানে আজ আমরা মার খাচ্ছি কেন? জুতা খাচ্ছি কেন? যেখানে সেখানে আমাদের রক্ত নিয়ে কেন হোলি খেলা হচ্ছে? আজ এক বোতল পানির যা দাম, মুসলমানের রক্তের তা দাম নাই। কেন? বর্মাতে লাখো লাখো মুসলমানকে পাইকারি হারে জবাই করা হচ্ছে। আপনার ফিলিস্তিনের মাটিতে, যেই মাটিতে, যেই মসজিদে আমার রসুলের কদম পড়েছে, আমার রসুল, আমার আখিরি নবী, সব নবীকে নিয়ে 2 জিকাত নামাজ আদায় করেছেন। চিন্তা করেন, 1,24,000 নবী আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আল্লাহ রে আল্লাহ, আমরা ওই নবীর উম্মত, যেই নবীর পিছনে শুধু নবীরা নয়, আল্লাহর ৭৭,000 ফেরেশতা, আল্লাহর ৭৭,000 ফেরেশতা, নূরানি ফেরেশতা নামাজ আদায় করেছেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলো সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিন, সেই মসজিদ আজ মুসলমানের রক্তে লালাজার হয়ে গেল। ভাই আমার, হাজার হাজার নিষ্পাপ, যেখানে আমার নবী বলেছেন, এরে মুসলমান, কারোর সঙ্গে তোমার যতই বড় দুশ্মনী হোক, যতই বড় দুশ্মনী হোক, এমনকি ওদের সঙ্গে যদি তোমার লড়াই চলে, যুদ্ধ চলে, তবু আমি বলছি, তুমি দুশ্মনের ছোট বাচ্চাকে কোনোদিন কাতাল করিও না। ছোট বাচ্চাকে কাতাল করা যাবে না, বুড়ো মানুষকে কাতাল করা যাবে না, কোনো মেয়ে ছেলেকে কাতাল করা যাবে না। এটা আমার ইসলামের আদেশ, ইসলামের হুকুম। কিন্তু ভাই, মোবাইল তো রেখেছো, খবর রেখেছো তোমার ঘরের, তোমার বাড়ির, যা তোমার বাড়ির কি হালাত। যেখান থেকে, যে মসজিদ থেকে আমার নবীর মেরাজ আরম্ভ হলো, আমার নবী ওখান থেকে 7 আসমানের উপরে যাচ্ছে। আল্লাহ রে আল্লাহ, সে মসজিদ আজ মালাউন ইহুদিরকে নাপাক পায়ে
আল্লাহ সে মসজিদের মাটিকে রোঁধা যাচ্ছে, কচলা যাচ্ছে। মুসলমান, একবারও কি তোমার অন্তরে তোমার বিবেকে বাঁধে না যে আল্লাহ পাকের নবী ওই ৭০,০০০ ফেরেশতা এবং ১,২৪,০০০ নবীকে নমাজ পড়িয়ে দেওয়ার পরে, সালাম ফেরার পরে তিনি বসেছেন, ওখানে সমস্ত নবীরা আছেন, আল্লাহ নবীকে দেখছেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল বড় একটা থালাতে, বড় একটা প্লেটে জান্নাতের ৩টা গিলাস নিয়ে আসলেন। ৩টা গিলাস। ৩টা গিলাসে কি আছে? জান্নাতের এক গিলাসে আছে জান্নাতের দুধ, এক গিলাসে আছে জান্নাতের শরবত, এক গিলাসে আছে জান্নাতের মদ। মদ বুঝেন তো? শরাব বুঝেন? হ্যাঁ বা না? যদি আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছেন। শরাব, খামার। এক গিলাসে, ভালো করে মনে রাখবেন, এক গিলাসে আছে খামার, শরাব, মদ, নিশা। এক গিলাসে আছে শরবত, এক গিলাসে আছে দুধ। দিয়ে সব নবীর সামনে জিবরিল আমার নবীকে বলছেন, ইখতার আইয়াতা শেতা, তুমি এই ৩টা গিলাসের মধ্যে একটা গিলাস হাতে উঠিয়ে তুমি পান করে নাও, খেয়ে নাও। এটা দুনিয়ার দুধ নয়, দুনিয়ার শরবত নয়, দুনিয়ার শরাব নয়। যে শরাব পান করে মানুষ মাতলামো করে, যে নিশা খেয়ে নিলে মানুষকে নিশা ধরে যায়, হোশ হাওয়াজ কিছুই থাকে না, ও উলঙ্গ ন্যাংটা হয়ে পড়ে থাকে, নিজে বমি পায়খানা করে একাকার হয়ে যায়। ভাই, এক জায়গায় আমি বসে আছি, বলতে হলো যে আমার নিজের জাতের একদম নিজের পড়োশি গ্রাম, দাড়িও আছে, এমন করে তাড়ি খেয়েছে। তাড়ি বুঝেন? তাড়ি, তালের তাড়ি, মাথা তাড়ি। তালের রস হারাম নয়, কিন্তু যখন মেতে যাবে তখন হারাম। আর এই মদ খোরেরা যতক্ষণ তাড়ি টকটক টকবক করে না ফুটবে এরা খাবে না। একদম লোড, গাড়ি লোড করে দিয়েছে। আর আমি এক মেকারের ওখানে বসে আছি মোটরসাইকেল নিয়ে, ও আমাকে দেখে শরমে সাইকেলটা ধরে ভালো করে হাঁটার চেষ্টা করছে, কিন্তু পারবে কি মদখোর? ওকে তো নেশা লেগে গেছে। একদম সাইকেল পড়ে গেল, সাইকেলের উপর ও পড়ে গেল। আর যেমন পড়ে যাওয়া, এবার আর গাড়ি আনলোড হতে শুরু করেছে। লাখ মুখ দিয়ে একদম বুমি একাকার। আল্লাহ আল্লাহ, গন্ধ। খাস করে এই নিশাখোরের এমনই দুর্গন্ধ, এমনই বদবু যে ওই সময় যদি ওর স্ত্রীকে কেউ গিয়ে বলে, এই তোর কে ছোঁড়ার বাপে এরকম হয়ে গেছে, যা একটু ধুয়া ধুয়া উঠিয়ে ফুটিয়ে লিয়ে আনতো, মুছিয়ে লিয়ে আনতো, কিছু মরুক, মরা বেটা মরা মরুক। স্ত্রীটা আপনাকে ছুঁইতে যাবে না, তো কেমন আপনি মানুষ গো? তো এবার দেখছি আমরা কয়েকজন, আমরা তো নাক ঢেকে আছে, লজ্জা পড়ে গেছি, শরমে পড়ে গেছি। মানুষ দূরে পালাচ্ছে, মানুষ সব পালাচ্ছে, কেউ কাছে ভিড়ে না। আরো পড়া আছে, একবারকার লড়ছে, গোটা চেহারা একাকার হয়ে গেছে। ওখানেই একটা 4 পাইয়া, তাতে 1 পা ন্যাংড়া, 1 পা ন্যাংড়া, একটা খেঁকড়ি কুত্তি বসেছিল। কুত্তাও লয়, কুত্তি বসেছিল। কুত্তিটা দেখছে আল্লাহ রে আল্লাহ, একটা মানুষ, আশরাফুল মাখলুকাত, নবী মুহাম্মদের উম্মত, একটু মদ খেয়ে নিয়েছে, মাতাল হয়ে গেছে, নিশা লেগে বুমি টুমি করে দিয়েছে। তাই বলে তোরা দেখে এত ঘৃণা করে পালাবি? তোকে কেউ আদর করে না রে। জানি না তোর স্ত্রী তোকে কোনোদিন আদর করেছে কি না, তোর খচখচা কামা দাড়িতে কোনোদিন চুম্মা খেয়েছে কি খায়নি। খাস করে যারা কোদল দিয়ে দাড়ি ছিলা রাখে, দেখবেন উলার যখন খেড় থোঁছে বাড়ায়, আল্লাহর আল্লাহ যদি পা আপনার পড়ে যেত, পাঁকও ছান্দা করে দেবে। উলার খেড় বুঝেন তো? যদি খালি খোঁচে বাড়ায়। এই যারা দাড়ি কামায়, দেখবেন ওরকে লাতিন পতিন গেলা, ছোট্ট ছোট লাতি পতিনও ওকে দেখে ভয় করে।
দেখবেন ও যখন চুম্মা খেতে যাবে ছোট ছেলেকে, চিল্লা কেঁদে উঠবে। কেন? ওই যে খচখচে লাগছে যে গালে। কিন্তু ছোট ছেলেটা আপনার আদর নিল না, তা আপনি কেমন মানুষ? আবার দেখবেন এই দাড়িওয়ালা নানা, এই আমার যে হাজি আব্দুল সালাম, যদি ওর পোতা পোতে নাতি নাতিনকে বা ছোট ছেলেকে সোহাগ করে, কোলে নিলেই এটা ছেলেদের একটা আদত যে দাড়ি ধরে খেলতে লাগবে, দাড়ি ধরে। কেন জানেন? আর হাসবে। হাজরাতে মুসা নবী যখন ফেরাউনের বাড়িতে ধরা পড়লো, ফেরাউন নিয়ে আসলো, অনেক লম্বা ঘটনা। আমি বলছি না, ফেরাউন বেটার মতন আদর করে যখন কোলে নিল, কোলে করেছে ছোট্ট ছেলেকে। এই মুসা করেছে কি, ফেরাউন জালেম হতে পারে, খোদা দাবি করতে পারে, কিন্তু বন্ধুরে সে একজন ছিল পুরুষ মানুষ, আর পুরুষের নিশানি হলো দাড়ি রাখা। ফেরাউনের ছিল লম্বা লম্বা দাড়ি। ওই যুগের কাফের মুশরিকেরাও ছিল তাদের লম্বা লম্বা দাড়ি। আমার নবীর দুশ্মন, সারা দুনিয়া মুসলমানের দুশ্মন আবু জাহেল। হাজী সাহেবরা দেখেছে এটা নবীর বাড়ি, আর নবীর বাড়ি ঘেঁষা হলো আবু জেহেলের বাড়ি। যেই বাড়িতে আজ আপনার পায়খানার ঘর তৈরি হয়েছে, লাখ লাখ হাজিরা পায়খানা করছে। আল্লাহ রে আল্লাহ, আবু জেহেলের ছিল লম্বা লম্বা দাড়ি। বদরের যুদ্ধে যখন মারা পড়লো, নবী আমার বললেন, আবা জালিন, তোমাদের মধ্যে কেউ আছে আবু জেহেলকে দেখো তো, আবু জেহেলের কি হালাত। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি যখন আলো নিয়ে গোটা মাঠে যখন দেখতে লাগলাম, দেখলাম আবু জেহেলের গর্দান কাটা আছে, ও কিন্তু পড়ে আছে, এবং গালটা একদিক রক্ততে ডুবে গেছে, ও পিয়ে রামাকন, কিন্তু তার মধ্যে এখনো জীবন আছে, এখনো জান আছে, বুড়ুক বুড়ুক করে নিঃশ্বাস নিচ্ছে। আমি তখন করলাম কি, আকাশ তোলে ইয়াতাহো, আমি ওর দাড়ি ধরলাম, আর দাড়ি ধরে জোরে আমি ঝটকা মারলাম। আর ঝটকা মেরে বলছে, আনতা আবা জাহালেন, তুমি কি হলে আবু জেহেল। আমার বলার উদ্দেশ্য, আবু জেহেল, আবু লাহাব, মুশরিক কাফেরেরাও দাড়ি রাখতো, কিন্তু হায় রে মুসলমান, হায় রে নওজওয়ান, আজ তোমাকে নবীর সুন্নাত ভালো লাগে না রে, আমার নবীর পথ ভালো লাগে না, ওদের পথ ওদের রাস্তা ভালো লাগে, যারা সরাসরি জাহান্নামে যাবে। আমার নবী বললেন, শুনো, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো। দাড়ি রাখা আমার সুন্নাত, দাড়ি রাখা হলো সমস্ত নবীর সুন্নাত, দাড়ি রাখা হলো আদমের সুন্নাত। ওরে সারা পৃথিবীর মানুষের বাপ আদমের সুন্নাত। যারা বাপের সুন্নাতকে মানলো না, যারা নবীর সুন্নাতকে মানলো না, ভালোবাসলো না, তারা আমার উম্মত নয়, উম্মত নয়। কিয়ামতের দিন তারা আমার সুপারিশ পাবে না, ওরা সরাসরি সিধা যাবে জাহান্নাম। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আমার সঙ্গে মোহাব্বত করলো। ওয়ামান আহাব্বা সুন্নাতি ওয়ামান আহাব্বানি দাখালাল জান্নাহ। এ কাঁঠাল বাড়ির মুমিন মুসলমানেরা, এ নওজওয়ান ভাইরা, এ আমার আজিজ বন্ধুরা, শোনো শোনো, নবী আমার বলছেন, আমাকে তোমরা যদি ভালোবাসো, আমার সুন্নাতকে যদি ভালোবাসো, তোমাদেরকে আমি ধরে ধরে, তোমাদের হাত ধরে আমি সিধা জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ভাই আমার, কি বলবো, দেখছি ওই কুত্তিটা ন্যাংড়াতে ন্যাংড়াতে এসে ওই মদখোরের গালে লকলকে জিভা দিয়া এদিকে চেটেছে। আর যেমনই কুকুরের জিভা ওর ঠোঁটে ওর গালে যখন পড়েছে, আহা, আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহর নবী উজু করে মসজিদে যেতেন, তো নবীর নূরানি চেহারা, চাঁদ মুখ চেহারা, নবীর চেহারাটা তো 14 তারিখের চাঁদকে হার মানিয়ে দিত। 14 তারিখের চাঁদ আমরা দেখতাম,
কিন্তু নবীর চেহারা যখন দেখতাম আমরা একদম পাগল হয়ে যেতাম। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে যাক, সে মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। সব নবীরা আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ তুই একবার দেখা দে, আল্লাহ তুই একবার দেখা দে। আমি মন ভরে চোখ জুড়িয়ে দেখি, আল্লাহকে তো কাউকে দেখা দেয়নি। আল্লাহ বলেছেন, এরে নবীরা তোরা দেখতে পারবি না, কারণ তোরগে ওরে দুনিয়াতে থাকাকালীন এই চোখে আমি অতটা পাওয়ার দিইনি যে আমার নূরকে তোরা সহ্য করে নিবি রে। হ্যাঁ হ্যাঁ, তোরা ইন্তেজার কর কিয়ামতের দিন আমি তোদেরকে শুধু নয়, আমার মুমিন যারা বান্দা হবে, আমার মুমিন যারা হবে, আমি আল্লাহ নিজের দিদার, নিজের শক্ল সূরা তাদেরকে আমি দেখিয়ে দেব। একবার মুহাব্বতের সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখা দিবেন, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দুই চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন দেখতে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, ইউসুফ নবী এত রূপ যে ইউসুফের রূপ দেখে, এক ঝলক ইউসুফ নবীর রূপ দেখে মিশরের লাড়কিরা, শাহজাদিরা নিজের হাত কেটে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, হাত কেটে দিয়েছিল। আল্লাহু আকবার। এত কি রূপ! এটা কি মানুষ না, মা হাযা ইল্লা মালাকুন কারীম, এ হলো একজন ফেরেশতা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? আমার নবীকে তারা দেখেনি। আম্মা জান আয়েশা নবীর ছোট বিবি বলছে, এ মিশরের লড়কিরা, আল্লাহ তোর উপরে রহম করুক, তোরা ইউসুফকে দেখে হাত কেটে দিয়েছিলি, তোরকে ভাগ্যিস ভালো, নসিব ভালো যে তোরা যদি আমাদের নবীকে দেখতি, আমেনার ছেলে আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি একবার দেখে নিতি, ফাতেমার বাপ মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি একবার দেখে নিতি, তো হাত নয় নিজের কলেজা কেটে তোরা বের করে দিতি। সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? হায়রে হায়রে, দেখতো যদি কেটে দিত, হায়রে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরে যাক, সে মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত আয়েশা বলছেন, আল্লাহ নবী যখন উযু করে মসজিদের দিকে পা বাড়াতেন, নবীর যেটা ঘর, এই তো গেট থেকে বের হলে মসজিদে পা দিয়ে দিবে, এইটুকু জায়গা। আমরা বিবিরা পিছন থেকে নবীকে ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ, শুধু চেহারাটা দেখার জন্য। নবী রুকে যেতেন, থমকে দাঁড়িয়ে যেতেন, মুচকি হেসে আমাদের দিকে এভাবে তাকাতেন। নবী বুঝে নিতেন যে আমার বিবি আমার কাছে কি চাই, একটু মহব্বত চাই, একটু আদর চাই, ভালোবাসা চাই।
আল্লাহ রে আল্লাহ, উজু করে যে লোকটা নামাজ পড়তে যাচ্ছে, বিবিদের কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। আল্লাহর নবী গুটি 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 পায়ে হেঁটে এসে আম্মা জানা আয়সা বলছেন এইভাবে বিবির পেশানিটা চেপে ধরতেন, আর ঠোঁটের উপরে ঠোঁট রেখে নাকের উপরে নাক রেখে নবী মোহাব্বতের চুম্বন, মোহাব্বতের একটা কিস দিতেন। এরে দুনিয়ার ছেলেরা, এরে নওজওয়ানেরা, তোর শোন, অনেক সময় আল্লাহ নবী ওযু করার পরেও ইয়ামুসু সাফাতাইয়া, আমার দুই ঠোঁট এমন ভাবে চুষতেন, এমন ভাবে চুম্মা দিতেন, কামা ইয়ামুসু সাবিউস সাদিয়া, যেমন ছোট্ট ছেলে ছোট্ট লাড়কা লাড়কে মায়ের দুধ, মায়ের পেস্তান যেমন চুষে, ওইভাবে আল্লাহ নবী আমাদের ঠোঁট চুষতেন। সুম্মা খারাজা, তারপরে নবী বেরিয়ে যেতেন। ফাসাল্লাহ, আর মসজিদে গিয়ে নামাজ পড়াতেন। ওয়ালা মেতাওয়াজ্জা, নবী কিন্তু উজু করতেন না, নবীর উজু ভাঙত না। আমার বলার উদ্দেশ্য, এবার বলেন, ঠোঁটের উপরে ঠোঁট রেখে নাকের উপরে নাক রেখে যদি স্বামী স্ত্রী এক অপরকে মোহাব্বত ভালোবাসা দেয়, তো আল্লাহ আরশে বসে বসে আল্লাহ স্বয়ং খুশি হন। আর আপনার একটা চুম্মা, একটা কিস, এটাই হয়ে যাবে সাদকার নেকি। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সাদকা লাকা সাদকা, সাদকার নেকি, আল্লাহু আকবার, এবং জান্নাত যাওয়ার সওয়াব। এবার বলেন তো, আপনি যদি আপনার এই এলাকাতে এটা আছে কি, এই জিনিসটা আছে? দেখেন, ঘরের কথা পরকে বলতে হয় না। আচ্ছা, খাইনি কেউ দেখেছেন? খাইনি ডান হাতে কচলায় না বাম হাতে কচলায়? জি ভাই। এবার বলেন, মুমিন মুসলমান কোন হাতে খায়? জোরে বলুন, মুমিন মুসলমান কোন হাতে খাবে? বলেন না, যে কথা বুঝতে পারেন না। ডান হাতে। আর শয়তান খায় কোন হাতে? ইন্না শাইতান ইয়াকুলু বিশমাল, শয়তান খায় বাম হাতে। কেন? বাম হাতটা হলো পায়খানা পেশাব পরিষ্কার করা, ইস্তেঞ্জা করা, ছুঁচা হাত। আর ওই ছুঁচা হাতে, আরে পায়খানা করে এলো জি, এখনো সাবুন দেয়নি, মাটিতে ঘষেনি, শালা কত নিশা আর উঠেছে, খাইনি কচলাতে লেগেছে। মানে ওই মালের সাথে এই মাল একটু মিলল। এই জন্য দেখবেন বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, পানের গন্ধ, গুটকার গন্ধ সব সহা যায়, কিন্তু খাইনির গন্ধ আপনি একটু ঘুচ্ছু বুঝেন তো, ওই যে গুল্লি গুল্লি খেলাটা গপ্ত করে ঘুচ্ছুতে ভরে দিলেন, ভরে দিয়ে থাকেন, কিছুক্ষণ পরে সব থেকে আদরের যেটা জিনিস, একদম কলিজার টুকরা, আমার কি ওখানে স্ত্রীটা পুরুষকে সোহাগ করবে, ওরে আমার দুধ দিরে, দুধ দি কয়ে আসলে ছেলে পেলেকে কতই পাগলির পাগলি করছে, ওরে আমার দুধ দি। আমি বলছি, ইয়ে দুধ দি না কেউ, ওরে আর বাজি কয়ে দিস। ভালোবাসার একটা সীমা আছে। তো আপনি একবার খাইনি রেখে দিয়ে বা খাইনি খানে নিয়ে ফেলে দিয়ে কুলি টুলি করিয়েন না। আপনার স্ত্রীটাকে যে কেন, তা হারে তোকে তো আমি এত ভালোবাসি, তোর লাগে আমি মা বাপকে জুদা করে দিলু, সবকে জুদা করে দিলু, তুই ই করতো, এতে হাত ঠোঁটটা একটু সিংহা দেখতো রে, শুনবে, কয় সত্য করে বলে, শুনবে। আপনি পায়খানা করে আইলেন, যদি নাও ছুঁচা থাকেন আর শুনতে কয়েন তো সিংহে লিখে, কিন্তু খাইনি খাওয়া মুখ, খাইনি রাখা মুখ কোনদিন স্ত্রী আপনার শুনবে না। আপনি কেমন পুরুষ হলেন বলেন? নবী আমার বলছেন, তোরা যদি জান্নাত নিবি তাহলে স্ত্রীর কাছে ভালো হয়ে যা। খেয়ারকম লে আহলিহি, খবরদার যারা স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীকে শুধু মায়ের দিয়া কষ্ট নয়, গালি দিয়া কষ্ট নয়, তুই নিঃশ্বাস, তোর শ্বাস প্রশ্বাসের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা যদি কষ্ট দিস, তোর মুখকে পচিয়ে রেখেছিস, গন্ধ মুখ,
ওই বেচারি কিছুই বলতে পারে না, মুবু উল্টা শুয়ে থাকে নাক বন্ধ করে। আল্লাহ রে আল্লাহ, কত তুই কষ্ট দিলি নিজের স্ত্রীকে। নবী আমার বললেন, ওরা ভালো মানুষ নয় যারা নিজের স্ত্রীকে কষ্ট দেয়। ওরে যদি তোরা আল্লাহর ভালোবাসা নিবি আর আল্লাহর ভালোবাসা নিয়ে যদি জান্নাত নিতে চাস, তবে তোরা নিজের স্ত্রীর কাছে ভালো হয়ে যা। দেখ রে দেখ, ওরে আমি নবী মুহাম্মদ, আমার একটা বিবি নয়, আমার 9টা বিবি, আমার 9টা স্ত্রী। আমি 9টা স্ত্রীর কাছে কত ভালোবাসা, কত প্রিয়, কত মাহবুব, আমাকে কত তারা ভালোবাসে। রে আমার উম্মতেরা, রে নওজওয়ানেরা, তোরা ঠিক আমার মতন তোরা জীবন কাটা, আমার মতন জিন্দেগি গুজার বাসার কর, তবে তোর জন্য রয়েছে জান্নাত, নচে সোজা যাবি তুই জাহান্নাম। তো কুত্তিটা যেমনই চুম্মা দিয়েছে তেমনি ওর চোখটা কিন্তু খুলে গেছে পিট পিট করে, তাও চিনতে পারে না যে এটা কুত্তি, এটা আমার স্ত্রী, আগে ছেলেটার মা। কুত্তিটাকে ধরতে গেছে, তুই এতক্ষণে আলী, তুই এতক্ষণে আলী, এমনিকে জড়িয়ে ধরতে গেছে। আচ্ছা কুকুর ধরা নাই যে ভাই, যেমন ধরতে গেছে ঘাউ করে উঠেছে, হস শালি তুই গালি কেটে দিছিস। এটা চিনতে পারে না যে তুই শালি কাকে কলি রে, তোর স্ত্রীটা। এবার আপনারা বিচার করেন ভাই। আমি এটা বলি না যে আপনাদের এলাকায়, কিন্তু আজ মুসলমানের মধ্যে এটা আম হয়ে গেছে। নবী বলছে কিয়ামতের আলামত, যে রাস্তাতে, পথে ঘাটে, যেখানে সেখানে অশ্বরে বাতিল খুমুর, মানুষ একদম লাজ লজ্জা শরম হারিয়ে দিয়ে সব যেখানে সেখানে বসে মদ খাবে, মাতাল হবে, নিশা খাবে, জানবে যে কিয়ামত একদম নিকটে। আজ জামানা একদম চলে এসেছে। ভাই আমার, আপনারা বলেন তো, কুকুর যদি কোনো বাসনে মুখ দিয়ে দেয়, বাসনটা পাক না না পাক? ওই বাসনটা পাক করতে গেলে কি করতে হবে? 7 বার তার মধ্যে মাটি বা ছাই দিয়ে ঘুষতে হবে, হয় না? তবে না পাক হবে। এবার বলুন, নবী আমার বললেন, যদি তোমাদের কোনো বাসনে কুকুর মুখ দিয়ে দেয়, ওই বাসনটাকে তুমি 7 বার ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করো, পাক করো। এরে মুসলমান, এরে নওজোয়ান তাবকারা, এ নওজোয়ানের দলেরা, যদি আমার মুখে, আমার ঠোঁটে যদি কুকুর মুখ দিয়ে থাকে, ওর যদি জিহ্বা পড়ে যায়, আমার মুখটা, আমার চেহারাটা পাক হলো না পাক হলো, বিচার আপনারা করেন। পাক না না পাক? জি ভাই, আমার চেহারাটা পাক হলো না পাক হলো? আল্লাহ রে আল্লাহ, এই নাপাক মুখে আমি যদি দোয়া করি, এই নাপাক মুখে যদি আমি নামাজ পড়ি, এই নাপাক মুখে যদি আল্লাহকে ডাকি, আমার বাপটা মারা গেল, আমি জানাজা দাঁড়িয়ে বলছি রাব্বির হামহুমা, আল্লাহ বলছেন, ওরে নিশাকর, ওরে বদমাস, তুই যে মুখে তুই নিশা পান করেছিস, ওই মুখে তুই কেমন কে দোয়াটা করছিস রে? আমি যাও বা তোর বাপকে মাফ করতাম, আমি তোর মতন নাপাক ছেলের দোয়া আমি কবুল করব না, তোর বাপকে আমি মাফ করব না, তোর মাকে আমি মাফ করব না। আল্লাহ রে আল্লাহ, বন্ধু আমার, হে মুসলমান, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পাক, আল্লাহ হচ্ছেন পাক, আল্লাহ না পাককে কোনোদিন কবুল করেন না। এই জন্য রে নওজোয়ান মুসলমান মুসলমানেরা, নবী আমার বললেন, কেউ যদি 1 গিলাস মদ, কেউ যদি 1 ঢোক শরাব, 1 ঢোক বেশি লয়, একবার মদ পান করে নিল, নিশা পান করে নিল, যে কোনো নিশা, হিরোইন হোক, হুস্কি হোক, রাম হোক, 3X হোক, যে কোনো নিশা একবার যদি পান করে নাই, ওর সারা শরীর তেমন নাপাক হয়ে গেল যে 40 দিন 40 রাত, 40 দিন 40 রাত আল্লাহ রাব্বুল আলামিন ওর দিকে ফিরে তাকাবে না, ওর নামাজ কবুল হবে না, ওর রোজা কবুল হবে না, ওর দান কবুল হবে না, কোন নেকি কবুল হবে না, ওর দোয়া কবুল হবে না।
এই 40 দিনের মধ্যে যদি সে লোকটা মারা যায় ও সরাসরি সিধা জাহান্নাম যাবে। হায় রে মুসলমান, ওরে মুসলমান, তোমার জন্য আমার নবী কত কান্না করেছে রে, তোমার জন্য আমার নবী কত রক্ত ঝরিয়েছে। আমার নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি আমার একটা উম্মতকে জাহান্নাম দিও না। ওই দেখেন ফজরের নামাজ পড়ে নবী খাড়ে হয়ে গেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন, কেঁদে যাচ্ছেন কেঁদে যাচ্ছেন। আল্লাহ সূর্য উঠে গেল, নাস্তার বেলা হয়ে গেল, কিন্তু নবী একই হালাতে কাঁদতে আছেন কাঁদতে আছেন। আল্লাহ জানেন যে আমার নবী এত কাঁদছেন কেন। তা সত্ত্বেও इसके बावजूद अल्लाह रब्बुल आलमीन ने हजरत जिब्रील को भेजा और कहा, ऐ जिब्रील जाओ और मेरे हबीब को तुम सलाम कह दो और पूछो, ऐ या हबीब तो रोने की क्या वजह है, मायूब की का। ओगो अल्लाह नबी, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কান্না করছেন কেন। আমার নবী বললেন, এ জিবরিল আমি কাঁদবো কাঁদবো কাঁদবো, সারাদিন আমি কাঁদবো, আমি খানা পানি খাবো না যতক্ষণ আমার আল্লাহ আমাকে একটা কথা না শোনাবেন। কি কথা? ওরে জিবরাইল জিজ্ঞেস করো আমার হাবিবকে কি কথা। আমার নবী বলছেন, আল্লাহ আমার উম্মত জাহান্নাম থেকে কেমন করে বাঁচবে, আমার উম্মত কেমন করে পুরুষার্থ পার হবে। আল্লাহ বললেন, ও নবী রে আমার হাবিব তুমি শুনে নাও, আমি তোমার উম্মতকে জাহান্নাম দেব না। আমি কিয়ামতের দিন তোমার উম্মতের ব্যাপারে তোমাকে আমি রাজি খুশি করে নেব। সানুরজিকা আনুম্মাতকে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আমি তোমাকে খুশি করে দেব, তোমার উম্মতকে আমি জাহান্নাম দেব না। একবার জোরে আলহামদুলিল্লাহ। আমাদের বললেন, আল্লাহ তুমি যখন কথা দিলে তুমি শুনে নাও, আমার একটা উম্মত যদি জাহান্নামে পড়ে যায়, জাহান্নামে পড়ে যায়, আল্লাহ আমি তোমার উপরে খুশি হতে আমি পারবো না। বন্ধুরে আমার, আমার নবী 23 বছর ধরে মার খেলেন, গাল খেলেন, কত কষ্ট পেলেন রে, কিন্তু কোনোদিন নবী বদদুয়া করেননি, নবী কান্না করেননি। কিন্তু যখন দেখবে যে তার উম্মতকে তার চোখের সামনে জাহান্নামে ফেলে দাও, চোখের সামনে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলছে, তখন নবী সইতে পারবে না, নবীর কলেজা যেন ফেটে যাবে। নবী জোরে ডাক দিয়ে বলবে, ওসাই হাবি ওসাই হাবি, ও আল্লাহর ফেরেশতারা, এটা আমার সাথী, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে কেন জাহান্নামে ফেলা হচ্ছে। ফেরেশতারা বলবে, ও গো নবী তোমার যদি উম্মত হলো, এরা হালাল ছেড়ে দিয়ে, দুধ ছেড়ে দিয়ে, শরবত ছেড়ে দিয়ে, পানি ছেড়ে দিয়ে, ওরে দহি ছেড়ে দিয়ে, দামি দামি জিনিসকে ছেড়ে দিয়ে, মধুর মতন একটা দামি জিনিসকে ছেড়ে দিয়ে, কেন তারা নিশা পান করেছিল, মদ পান করেছিল। এটাই কি আপনার উম্মত? যে মদকে আপনি হারাম করেছিলেন, যে মদকে শরীর মাংসের সঙ্গে তুলনা করেছিলেন, যে শরীর মাংস খাওয়া যেমন মদ খাওয়া তেমন, মরা খাওয়া যেমন মদ খাওয়া তেমন, ওরে মূর্তি পূজা করা যেমন, মূর্তি পূজা করা যেমন, শরাব খাওয়া তেমন। এ মুসলমান বাচ্চারা, আল্লাহর কোরআন বলছে কেন 4টে জিনিস আল্লাহ গনাচ্ছে, যে তুমি মাজারের পূজা করো, মূর্তির পূজা করো, দুর্গার পূজা করো, কালীর পূজা করো, আর মুসলমান তুমি একটা মুসলমানের বাচ্চা মদ খাও। ওরে ওই যে মূর্তি পূজা করলো আর যে মদ খেলো, দুজনেই যাবে জাহান্নাম। একবার বলো না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো 40 দিন ধরে তার কোন ইবাদত, তার কোন নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দুরুদ, দান, সাদকা কিছুই কবুল হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ মুসলমানের হালাত একটু চিন্তা করেন ভাই আমার। আল্লাহ দুনিয়াতে এত নিয়ামত গুলো রেখেছে, নিয়ামত রেখে দিয়ে ওই পচা জিনিস দেখুন। এখানে তালিবে ইলম আছে, মৌলবি আছে। শরাবকে আরবিতে কি বলে ভাই? খামর। শরাবকে আরবিতে বলে খামর। একটা কথা জেনে রাখেন,
খা মিম র, খা মিম র, এই তিন হরফে যে কালেমা তৈরি হয়, যে লফজ তৈরি হয়, ওর মানের মধ্যে ছুপিয়ে যাওয়া, লুকিয়ে যাওয়া পাওয়া যাবে, ঢেকে দেওয়া পাওয়া যাবে। যেমন মেয়ে ছেলে যদি এই যে মাথা দিয়ে থাকে, এটা কি বলে মেয়ে ছেলেদের? উড়নি। উড়নিকে আরবিতে কি বলে? খেমার। চাদরকে বলে খেমার। লা সালাতা লিমরাতিন হাইজিন ইল্লা বিখিমারিহা। নবী বলছেন একটা বালেগা সাবালিকা মেয়ে ছেলের নামাজ বিনা চাদরে বিনা উড়নিতে হবে না। তো উড়নার কাম হলো কি? চাদরের কাম হলো মাথা ঢাকা, চুল ঢাকা, পর্দা করা। কিন্তু যুগ হয়ে গেল উল্টা। আজকাল ফের চাদর গায়ে দিবে, উড়না গায়ে দিবে, বোরখা গায়ে দিবে কারা? আমার বাবা জীবন হাজি আব্দুল সালামের স্ত্রী, ওই বুড়ি গালা, থুতথুরে বুড়ি গালা, যার চাপলো একটা দাঁত নাই, ও দিবে বোরখা গায়ে। এবার বলেন তো ওই বুড়ির দিকে কে তাকাবে? জি কেউ তাকাবে? আর লকলকে গাছ, যেটা চারা গাছ লাগালেন, অর্থাৎ বুড়া গাছকে, পাক্কা গাছকে ঘেরে রাখেন, না হলে বকরিতে মুড়ে খাবে। আর গাছ যখন লাগাবেন, ভুট্টা যখন বুনবেন, তো ঘেরিয়েন না। কোনো আয়ডা তো দূরে যাক, ছাগলও খাবে না। কথাটা কি ঠিক না বেঠিক বললাম? চারা গাছকে কি করেন? ঘেরা রাখেন। কেনে? কাঁঠাল বাড়ির বকরি গেলা খুবই মানে ছুচকি, বকরিতে খেয়ে নিবে। আর বকরির মুখ হলো খুব বিষাক্ত, জাহরিলা। যে কোনো গাছে একবার দুবার মুখ পড়লে গাছটা অটোমেটিক মারা যাবে, তার জন্য তো ঘেরলেন। কিন্তু গাছটা যখন পেকে যায়, মোটা হয়ে যায়, তখন কি আপনারা গাছটাকে ঘেরেন? খাঁচা দিয়ে বা নেট দিয়ে ঘেরেন কি? কেনে ঘেরেন না। খাসি ছাগল তো দূরে যাক, রন্না এসব আইডা এসব তো কিচ্ছু করতে পারবে না। পারবে কি ভাই? বুড়িটাকে পর্দা করলেন, 6 ছেলের মাকে পর্দা করলেন। আমার কি মুলি সাহেব নেই, এখনো তো বুড়ি হয়ে যায়নি, আমার থেকে বেশি আছে, চাঙ্গা হয়ে আছে। দেখছি মক্কাতে গিয়ে সাফা মারোজান যাচ্ছি, তো আমার আগেও মারছে দৌড়। মুঝে এই হুড়ে দৌড়াতে যা, ফের হারিয়ে না যায়, তো আমার সঙ্গে তুই দৌড়া। তো কিন্তু বোরখা ছাড়ে না। আমি যাচ্ছে, এই তোর বোরখা গায়ে ধর, কি আছে এখন? হ্যাঁ, তোর দিকে কে চোখ মারবে, কে টিপ মারবে? গেল একটা গেল, ময়া কাল ল গেল, মাল গেল, কেউ কইবে কি? তোর দিকে কেউ তাকাবে না। কিন্তু দেখ এক অপরকে গেল। আহা, চিন্তা করেন, ফুল जब मुरझा जाता है, ফুল যখন শুকিয়ে যায়, তখন মাছি বললা বসে কি? বসে। আর जब कलियां, फूल की कलियां खिलती है, যখন ফুলের ফলটা যখন ফুটে, তখন সব মৌমাছি গুলো, সাদ মাছি গুলো এসে বসে। হায় আল্লাহ, এ মুসলমান, একবার হুঁশ কান্না করলো। ওরে হুঁশ তুমি করো, জ্ঞান তুমি করো। তোমার বুড়িকে তুমি ডাকলে, আর ছুরিকে তুমি ডাকলে না। দাদি পর্দা করলো, পতিন পর্দা করলো না, নানি পর্দা করলো, ওরে তোমার লাতিন পর্দা করলো না। আমি বলছিলাম খেমিম রি দিয়ে যে হরফ হবে, তার মানে ঢাকা, ঢাকুন, হাড়ির ঢাকুন। আমার নয় বলছে খাম্মেরুল আনিয়া, বাসন তোরা ঢেকে দাও, বাসন ঢেকে দাও, পানির বাসন ঢেকে দাও, খানার বাসন ঢেকে দাও। ওরে খেমার সারাম কি খামার কেন বলা হলো? আল খামর মা খামার আল আকলা। এ মুসলমান, এর নওজোয়ান, আল খামর মা খামার আল আকলা। কারণ এই জিনিসটাই এমন খারাপ জিনিস রে, যখন কেউ খেয়ে নিল, যখন পান করে নিল, সে গাঞ্জা হোক, সিগারেট হোক, বিড়ি হোক, মদ হোক, যে কোনো জিনিস হোক, ওরে যখন তার নিশা লেগে গেল, তখন তার আকলে সালিম থাকে না, তখন তার জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না। এটা বড় কে ছোট, কে আমার আপন লোক, কে আমার পর, কে আমার মা, কে আমার বোন, কে আমার স্ত্রী, কে আমার ওস্তাদ। আল্লাহ রে আল্লাহ, বকওয়াস
যুবকে নিজের ন্যাংটা পড়ে থাকে, ইজ্জতের যার দাম নাই। এ মুসলমান, এই জন্য নবী আমার এই শরাবকে হারাম করলেন এবং শরাবকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন শরীরের মাংসের শরীরের মাংস এবং মরা জিনিস। ওরে তো মূর্তির পূজা এবং জুয়া খেলা এবং শরাব পান করা, এই পাপগুলো আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, কোনোদিন ক্ষমা করবেন না। আর আমার নবী বললেন, শোনো, সালাসাতুন, তিন রকমের মানুষ আছে, তিন রকমের মানুষ আছে, কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। तीन किस्म के लोग जिन पर जन्नत हराम है, तीन प्रकारेर मुसलमानेर जन्य जन्नत हराम, जन्नत हराम। जन्नत एकमात्र हराम हलो मुशरिकेर जन्य। ओमा युशरिक बिल्लाह फाकाद हार्रामाल्लाहु आलाइहिमुल जान्नाह वा मावाहुमुन नार। আল্লাহ কোরআনে বলছেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করলো তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিল। নবীর মা বাপ আব্দুল্লাহ আমেনা এরা মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন? ভাই জোরে বলেন। দান দিয়েছে, দুটা কথা বলতে দেন একটু। নবীর মা আব্বা আম্মা আব্দুল্লাহ আমেনা এরা মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন? জানি না, মুশরিক। নবীর মা বাপকেও আল্লাহ ক্ষমা করবেন না, নবীর মা বাপও যাবে জাহান্নামে। আল্লাহ নিজে বলছেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আমি জান্নাতকে হারাম করেছি, ওয়া মাওয়াহুমুন নার, ওদের ঠিকানা হলো জাহান্নাম। কাফেরের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। তার সঙ্গে সঙ্গে তিন রকমের মুসলমান যাদের জন্য জান্নাত চিরদিন হারাম, চিরতরে হারাম। তার মধ্যে আল আক, এ নজওয়ান, যে ছেলেটা, যে মেয়েটা, যে লড়কাটা, যে লড়কিটা মা বাপের নাফরমান, মা বাবার নাফরমান, মা বাবার নাফরমান ছেলে কোনোদিন জান্নাতে যাবে না। ও মুদমিনুল খামারে, আর যারা শরাব, যারা নিশা পান করলো, যারা মদ পান করলো, যারা গাঁজা পান করলো, যারা হিরোইন পান করলো, ওরা কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ওয়াদায়ুস, আর ওই নির্লজ্জা, ওই বেহাইয়া মুসলমান, ওই বাড়ির ওই মালিকটা জান্নাত যাবে না। আল্লাজি রফি আলিল খবসা, যে পুরুষ হয়ে বাপ হয়ে নিজের বেটিরাকে বেহাইয়া হয়ে ঘোরাফেরা করছে, কিছুই বলে না। দাদু হয়ে তার পতিনদেরকে কিছুই বলে না, নানা হয়ে তার নাতিনদেরকে কিছুই বলে না। ওরে পুরুষ হয়ে তার স্ত্রীদেরকে কিছুই বললো না। বেহাইয়া, বেলিল্লা, বেলজ্জা পরা হয়ে ঘোরাফেরা করে। আমার নবী বলেন, আল্লাহ তাদের জন্য জান্নাত খানাকে হারাম করে দিয়েছেন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই। গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। সময় তো আর নাহি রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ। ও মুমিন, যেথায় আপন দেশ।
মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই, গৌরব করার নাহি রে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমমিন দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আমি শুধু একটা কথা বলবো, কারণ রাত হয়ে গেছে, দান নিতে হবে। আপনারা মাদ্রাসা খুলতে চলেছেন, মাদ্রাসার আসল মাকসাদ হলো আল্লাহর জমিনে এই কোরআনকে যারা মিটাতে চায়, আজ ভারতের এটাই চেষ্টা, কোরআনকে যারা মিটাতে চায়, না না না, আমরা আল্লাহর জমিনে এই কোরআনকে কায়েম করব। বন্ধুরে, কোরআন এমন একটা কেতাব যার হরফে হরফে 10 করে নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। একটা কথা শুনে রাখেন, কোরআন পড়ে বা কোরআন শুনে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মা বাপ মারা গেছে, হে রাব্বুল আলামিন আমি দোয়া বেশি জানি না, তুমি আমার মা বাপকে মাফ করো, জান্নাত দাও, আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন। বন্ধুরে, কোরআন এমন একটা কেতাব যে বাড়িতে কোরআন পড়া হয় ও বাড়িতে আল্লাহর কোনো গজব হয় না, ওই বাড়িতে কোনোদিন শয়তান ঢুকতে পারে না, ওই বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, পহরাদারি করেন। কোরআন এমন একটা কিতাব, দুটা আয়াত, এই কোরআনের দুটায় এমন একটা সূরা যে সূরাতে দুটা আয়াত আছে। আজ আমি বলে যাচ্ছি, এ আমার ভাইরা বোনেরা, তুমি এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইতে যাবে, মাত্র তোমাকে 2 মিনিট লাগবে। তুমি রাত জেগে কোরআন পড়তে পারবে না, খাস্তানা মানুষ কোরআন শুনতেও পারবে না। তুমি মাত্র 2 মিনিটে ওই 2টা আয়াত তুমি পড়ে নাও, আর 2টা আয়াত পড়ে তুমি শুয়ে যাও। তো আমার আল্লাহ বলছেন, রে কাঁঠালবাড়ি মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ সারা রাত বসে বসে তুই যদি কোরআন পড়তে, আমি যে নেকিটা দিতাম ওই 2টা আয়াতের বদলে আমি তোকে ওই নেকিটা দেব রে। শুধু তাই নয়, হে মুসলমান, আজ ভারতের মাটিতে পায়ে পায়ে তোর দুশ্মন যেখানে সেখানে তোরাকে মারা হচ্ছে, তোরকে মসজিদ দখল করা হচ্ছে, তোরকে ঈদগাহ দখল করা হচ্ছে, তোরকে শাহী মসজিদে আপনার কালীর মূর্তি ভরে দেওয়া হলো, রামের মূর্তি ভরে দেওয়া হচ্ছে। শোন রে মুসলমান, তোরা ওই 2টা আয়াত পড়ে নে, আমি আল্লাহ তোর বাড়ির এবং তোর আমি হেফাজত করবো রে। তোর বাড়ির তোলা মাটিতে, তোর বাড়ির ত্রিসীমানায় কোনোই দুশ্মন, কোনোই শয়তান পা উঠাতে পারবে না, কারণ আমি আল্লাহ তোর বাড়ির নিজে হেফাজত করব। আর আমি আল্লাহ যদি হেফাজত করি, ওরে কারই ক্ষমতা হবে না তোর একটা চুল বেঁকা করে দিতে পারে। ওরে মানুষ মানুষকে রক্ষা বাঁচাতে পারে না, কিন্তু ইব্রাহিমের বডিগার্ড ছিলাম আমি আল্লাহ, ইব্রাহিমের চুল পোড়াতে পারেনি। মুসা নবী সমুদ্র পার হয়ে চলে গেল, কারণ আমি আল্লাহ ছিলাম নিগাবান, ওকে পানিতে ছুঁইল না। ইউনুস নবী মাছের পেটে গেল, ওরে 40 দিন পড়ে থাকা সত্ত্বেও কিছুই হলো না, কারণ আমি আল্লাহ ছিলাম নিগাবান। ওরে আমার আখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গে করে গারে সরে, যেটা আমার কাবা শরীফ থেকে উত্তর সাইড, কাবা শরীফ থেকে আপনার দক্ষিণে ওরে 4 কিলোমিটার দূরে যে পাহাড়টা, ওই পাহাড়ের গর্তে 3 দিন লোভে লুকিয়ে থাকলেন। কাফেরেরা ওই গর্তের চারদিকে ঘোরাফেরা করলো, কিন্তু আমার নবীকে দেখতে পেল না, কারণ আল্লাহ ছিল নেগেবান। তোরা ওই 2টো আয়াত পড়ে নে, আমি আল্লাহ তোদের নেগেবানি করব, আমি আল্লাহ তোদের হেফাজত করব। তো ভাই আমার, এবার বলেন তো কোরআন কয় পারা? 30 পারা কোরআন। আচ্ছা, আপনাদের অবশ্য অনেকের বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, আত্মীয় স্বজন অনেকে মারা গেছে। আপনি কি চান না যে আমার মা বাপ জান্নাত যাক, আমার মা বাপকে আল্লাহ যেন মাফ করে দেয়? আপনি ছেলে, আপনি তার লড়কা, আপনি তার ওয়ারিস, আপনার জন্য জরুরি ওই মা বাপের আজ হক আদায় করা। আজ আপনি একটা জিনিস নিয়ে যেতে পারবেন,
আমি যদি বলি আজ আমি আপনাদেরকে এক পারা করে কোরআন দিব, এক পারা কোরআনের সওয়াব, এক পারা কোরআনের নেকি, এই জালসা থেকে যখন বের হবেন মনে মনে বলবেন আল্লাহ এই নেকিটা তুমি আমার মা বাপকে দাও, আমার দাদু দাদিকে দাও, আমার নানা নানিকে দাও, আল্লাহ তাদেরকে তুই মাফ করো, জান্নাত দাও, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। সেটা হলো কি, এক পারা আমি কেটে কেটে তো দিব না, এক পারার দাম আপনাদের কাছে নিব, এক পারা কোরআনের দাম আপনাদের কাছে নিব। সির্ফ আর সির্ফ 30টা মুসলমানকে আমি দেখতে চাই, 30 পারা কোরআন, 30 জন মুসলমান, 30 পারা কোরআন, 30 জন মুসলমান আমার মা বোনও এতে হিস্সা নিতে পারে। বেশি কিছু দেওয়া লাগবে না। আপনারা ভুট্টা চাষ করেন, আপনারা অনেক কিছু চাষ করেন, টাকা না হয় কোনো আনাজ বা গাল্লা, মাত্র এক পারার দাম হলো 1000 1000 1000 1000। আর